হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। কি সোয়াবিনের একই রকম রান্না খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে চলো সোয়াবিন একটা নতুন রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করি। এতটাই সুন্দর যে একবার খেলে মনে হবে বারবার বানাই। এখানে আমি তার জন্য সোয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেখেছি একটা করে। এবার আমি একটা গোটা রসুনের পেস্ট আর আদার পেস্ট করে রেখেছি। আর এইদিকে সোয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছে, জলটা আমি সমস্ত চিপে চিপে বের করে নিয়েছি। নিয়ে এবার একটি মিক্সির বাটির মধ্যে আমি সমস্ত সোয়াবিনটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার তার মধ্যে আমি কি দিচ্ছি এক এক করে দেখো। প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 5 চামচ ভরে ভরে। তোমরা পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ারটা এখানে একটু বেশিই লাগবে। তারপরে আমি দিয়েছি হচ্ছে 2 চামচ আদার পেস্ট বড় চামচের। তারপর আমি দিয়েছি রসুনের পেস্ট 2 চামচ বড় চামচের। তারপরে এখানে দিয়েছি আমি হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর হচ্ছে এবার আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ডিম ফাটিয়ে ওপর থেকে দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে এবার ডিমটাও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ডিমটা আমার মিশিয়ে নিয়ে তারপর আমি সবশেষে এখানে লবণ দেব স্বাদ অনুযায়ী। কারণ লবণটা আমি এই কারণেই পরে দেব, আগে থেকে লবণটা দিলে না লবণ এমনি জল ছাড়তে শুরু করে আগে থেকে দিলে, ওই জন্য লবণটা আমি এখানে সবার শেষে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। সাদা তেলে চাইলেও রান্নাটা করা যেত, আমি সর্ষের তেলে করেছি এখানে। সর্ষের তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত সোয়াবিনের যে মাখাটা আছে সবটা এক এক করে মাঞ্চুরিয়ান আকারে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব 2 পাশটা। দেখো আমার ডার্ক ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সব এক এক করে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে এইভাবে আমি সব সোয়াবিনের পেস্টটাই সম্পূর্ণভাবেই এইভাবে একইভাবে ভেজে নিয়ে সব তুলে রেখেছি। ওই তেলে আরেকটু তেল অ্যাড করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে দিব। নিয়ে সেটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব নাড়াচাড়া করে। তারপর আমি টমেটোটা যে কেটে রেখেছি সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। নিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নাড়তে থাকবো। নিয়ে একটুখানি যখন নরম হয়ে আসবে, পুরোপুরি ভাজা না, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, একটা সুন্দর স্মেল বেরোবে, তখন আমি এখানে রসুনের পেস্টটা বাকি দিয়ে দিলাম আর 2 চামচ আমি আদার পেস্ট দিয়েছি। দিয়ে আমি সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে রসুনের আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে এক এক করে দেখো বন্ধুরা সস দিচ্ছি। প্রথমে আমি এখানে চিলি সস অ্যাড করেছি। তারপর এর মধ্যে দিব সয়া সস, সব পরিমাণ অনুযায়ী। তোমরা যতটা করবে তার পরিমাণ অনুযায়ী দেবে। এখানে আমি সব 2 চামচ করে মতো দিয়েছি। চিলি সসটা একটুখানি বেশিই দিয়েছি। দিয়ে আমি সব যখন সসের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নেড়ে নেব। নেড়ে তারপর আমি এখানে যে সোয়াবিনের মাঞ্চুরিয়ানগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে অ্যাড করে দেব। রান্নাটা ভীষণই সিম্পল, দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন, কিন্তু অনেকটাই সিম্পল। যখন তোমরা করতে নেবে খুব সহজেই হয়ে যায়। আর এমন একটা রান্না যে এক পদ দিয়েই তোমরা খেতে পারবে, বাকি আর কিছুই আমার মনে হয় না কারো লাগবে। এতটাই সুন্দর হয় খেতে, বড় থেকে বাচ্চা সবাই খুব ভালোবাসবে। দেখো আমার ভালোভাবে মাঞ্চুরিয়ানটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করেছি। গ্রেভিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি ওপর থেকে আবার দিয়ে দিয়েছি জলটা যখন আমার ফুটে গেছে। এই দেখো আমার রান্নাটা তৈরি। এবার একটু তোমরা লবণটা চেখে দেখে নেবে। যদি মনে হয় যে একটু লবণ লাগবে তো একটু লবণটা পরে অ্যাড করে দেবে। আর ওপর থেকে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ তবে আসি, টাটা।